একটা খুব সুন্দর প্রশ্ন হলো, ভালোবাসা কমে যায় নাকি এফোর্ট কমে যায়? এটার উত্তরই আজকে আমরা খোঁজার চেষ্টা করছি। ধরো একটি গাছ রয়েছে, তুমি প্রথমে সেটা কোনো দোকান থেকে কিনে আনলে, তারপর গাছটা কোথাও লাগালে, প্রতিদিন সেটাতে জল দিচ্ছ, রোদে রাখছো, যত্ন নিচ্ছ, গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে। কিন্তু একসময় তুমি ভাবলে, এখন তো গাছ অনেকটা বড় হয়ে গেছে, আর এত যত্নের কোনো দরকার নেই, ও আপনা থেকেই বড় হয়ে যাবে। তখন কি হয়? গাছটা তুমি টবে লাগিয়েছো মনে করো, তাহলে কি হবে? গাছটা কি সঙ্গে সঙ্গে মরে যাবে? সঙ্গে সঙ্গে মরবে না। যতক্ষণ মাটিতে জল রয়েছে, বিভিন্ন খনিজ উপাদান আছে, ততক্ষণ গাছটা বেঁচে থাকবে। কিন্তু একটা সময় পর, সাধারণত যখন জল শুকিয়ে যায় টব থেকে, তখন গাছটা আস্তে আস্তে নেতিয়ে পড়ে এবং তারপর গাছটা মারা যায়। ভালোবাসাটাও ঠিক সেই রকম। তোমাকে প্রথমে কোনো কিছু জানান দেবে না, প্রথম প্রথম কিছু বুঝতেও পারবে না। হঠাৎই এমন একটা পরিস্থিতি চলে আসবে যেখানে ব্রেকআপ করে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে আমরা এখানে বলতে পারি যে ভালোবাসা আসলে কমে না, তার রূপ বদলে যায়। শুরুর দিকে ভালোবাসাটা ঠিক আগুনের মতো হয়, উত্তেজনা থাকে, টান টান একটা উত্তেজনা, অপেক্ষা থাকে, উত্তাপ থাকে। কিন্তু সময়ের সাথে সাথে সেটা আগুন থেকে অঙ্গারে পরিণত হয়। আগুন চোখে পড়ে কিন্তু অঙ্গার ভেতরে ভেতরে জ্বলে, সেটা বাইরে থেকে বোঝা যায় না। যারা ভাবে আগুন নেই মানে ভালোবাসা নেই, তারা অঙ্গারের উষ্ণতা বুঝতে পারে না। আসলে সমস্যাটা কোথায় তাহলে? ভালোবাসা কমে যাওয়ার অভিযোগ সাধারণত যখন আসে, তখন বেশ কয়েকটা জায়গা আমাদের চোখে পড়ে। কীরকম? কথা কমে যায়, যত্ন কমে যায়, গুরুত্ব কমে যায়, অর্থাৎ ইমোশন নয়, আচরণ বদলে যায়। আমরা অনুভূতির অভাব নিয়ে অভিযোগ করি, কিন্তু আসলে অভাব থাকে চেষ্টার। কেন এফোর্টগুলো কমে যাচ্ছে? প্রথমত হচ্ছে অভ্যাস হয়ে যাওয়া। যখন আমরা জানি যে এই মানুষটা আমার জীবনে থাকবে, সে আমাকে ছেড়ে যাবে না, এটা যখন সে ভেবে নেবে, তখনই কিন্তু ব্যাপারটা আর আর্জেন্সি থাকবে না। তখন সে টেকেন ফর গ্রান্টেডের মতো হয়ে যাবে। ও সে তো আছেই, সে ছেড়ে যাবে না, অত আর এফোর্ট কেন দেবো, বা ওর জন্য এত আমি কেন ভাববো, এরকম একটা ব্যাপার চলে আসে। ২ নম্বর হচ্ছে পাওয়ার পর সেই মূল্যটা কমে যায়। যে কোনো জিনিস তুমি দেখবে, মানুষের ক্ষেত্রেই শুধু নয়, যে কোনো একটা জিনিস যেটা আমরা তখনও পাইনি, সেটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ সেটা পাওয়ার একটা তাড়না থাকবে, একটা ইচ্ছে থাকবে, একটা বাসনা থাকবে, সেটাকে ধরে আমরা বিভিন্ন স্বপ্ন দেখব। কিন্তু সেই জিনিসটা যখন অ্যাচিভ হয়ে যায়, তখন তার গুরুত্ব ২-১ দিনেই থাকে, তার বেশি নয়। সেটা একটা দামি মোবাইল হতে পারে, একটা গাড়ি হতে পারে, একটা বাইক হতে পারে, আর একইভাবে একটা মানুষও হতে পারে। তাই তখন আর সেই পাওয়ার মূল্যটা থাকে না। পেয়ে গেছি, তাহলে সেই মানুষটার মূল্যটা তখন আর থাকছে না। তারপর আরও একটি পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে নিজের ভেতরের ক্লান্তি। কখনো কখনো ভালোবাসা কমে না, মানুষটাই ভেতর থেকে ভেঙে পড়ে। এই ভেঙে পড়ার কারণ কি হতে পারে? অপর প্রান্তের যে মানুষটা, সেই মানুষটা প্রতিনিয়ত তাকে ছোট করছে। তার ভালো লাগা, তার খারাপ লাগা, এই জিনিসগুলোর কোনো ভ্যালু দিচ্ছে না। প্রতিনিয়ত সে বলছে যে তুমি আমার উপরে জোর করছো, তুমি আমার খেয়াল রাখছো না, বা এটা তুমি করবে না, ওটা করবে না, মানে সব কিছুতেই একটা বাধা, বা সব কিছুতে একটা ভুল ধরার প্রবণতা। এরকম হতে হতে অপর প্রান্তের মানুষটা নিজের ভেতরে থেকে শেষ হয়ে যায়। তখন কি হয়? তখন নিজের ভেতরে একটা ক্লান্তি আসে যে আমি আর পাচ্ছি না, আমার পক্ষে আর সম্ভব নয়। একটা কঠিন বাস্তব কি জানো তো? কখনো কখনো সত্যি ভালোবাসা কমে যায়। কখন? না, যখন সম্মান চলে যায়, বিশ্বাস ভেঙে যায়, একই আঘাত বারবার যখন দেওয়া হয়, তখন সেই যে ভালোবাসাটা সেটা আর থাকে না। তখন যতই তুমি এফোর্ট দাও না কেন, তখন আর ভালোবাসা ফিরে আসে না। হয় কি যে দুজনের মধ্যে একটা রিলেশনশিপে থাকার সময়ে প্রথম প্রথম সব কিছুই ঠিক ছিল, কিন্তু একটা সময় পর দুজনের কথা বলা চলতে চলতে একটা সময় পর সেই মানুষটা পুরনো হয়ে যায়, তার সম্পর্কে জানার কিছু থাকে না। তখন অনেকে কি করে? নতুন মানুষের সংস্পর্শে আসার চেষ্টা করে, নতুন মানুষকে জানার চেষ্টা করে। তখন কি? বিশ্বাস ভেঙে যায়, সেই মানুষটার প্রতি সে আর লয়াল থাকে না। আর অনেক সময় একই আঘাত বারবার দেওয়া হয়। তুমি হয়তো তোমার মনের যে কথা সেগুলো তাকে সব কিছু বলে দিয়েছো, হয়তো কোনো একটা আঘাতের জায়গা যেটা তোমার পাস্টে ছিল, তখন অপর প্রান্তের যে মানুষটা, সেই মানুষটা কী করছে? তোমাকে সেই কথাগুলো শুনিয়ে শুনিয়ে কথা শোনাচ্ছে। বারবার যখন এটা হচ্ছে, তখন সত্যিই ভালোবাসাটা কমে যেতে থাকে। তখন যতই তুমি এফোর্ট দাও না কেন, পরে যতই সরি বলো না কেন, সেই আঘাতের চিহ্নটা মনের ভেতরে থেকেই যায়।
তাহলে এক্ষেত্রে আমরা বলবো না যে সবসময় এফোর্টেই দোষী, তুমি এফোর্ট দিচ্ছ না এমনটাও নয়, দিচ্ছ, কিন্তু তার আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো রিকভার করা সত্যিই খুব কষ্টকর। কখনো কখনো সম্পর্ক বাঁচানোর চেষ্টা করতে করতে ভালোবাসাটাই নিঃশেষ হয়ে যায়। তাহলে আমরা বুঝবো কী করে যে ভালোবাসাটা কমে যাচ্ছে, নাকি এফোর্ট কমে যাচ্ছে, না কি হচ্ছে? নিজেকে 3টে প্রশ্ন করো। প্রথমত হচ্ছে, আমি এখনও কি ওর সুখ চাই? ও কষ্ট পেলে কি আমার ভেতরটা নড়ে ওঠে? 3 নম্বর হচ্ছে, আমি কি চেষ্টা করতে রাজি আছি? যদি এর উত্তরগুলো হ্যাঁ হয় তাহলে ভালোবাসা আছে, এফোর্ট ফিরিয়ে আনতে হবে। আর যদি উত্তর না হয় তাহলে ভালোবাসা সত্যিই কমে গেছে। ভালোবাসা কমে গেলে মানুষ দূরে যায়, কিন্তু এফোর্ট কমে গেলে মানুষ কাছে থেকেই দূরে হয়ে যায়। ভালোবাসা খুব কমই হঠাৎই শেষ হয়ে যায়, এফোর্ট ধীরে ধীরে কমে যায়। প্রথমে লেট নাইট কল, সারপ্রাইজ মেসেজ, খেয়েছো কিনা বা আদার্স যে সমস্ত প্রশ্ন সেগুলো হয়ে থাকে। তারপর কি হয়, মেসেজ সিন হয়, ব্যস্ত আছি, এত কথা বলার কি আছে। এই প্রশ্নগুলো থেকেই বুঝতে পারছো যে একটা মানুষকে আমরা টেকেন ফর গ্র্যান্টেড করে নিয়েছি, এই মানুষটা আমাকে ছাড়া যাবে না, এরকম একটা ভেবে নিয়েছি। তখন কি হয়, তখন ভালোবাসাটা মরে যায় না, উপেক্ষায় আস্তে আস্তে শুকিয়ে যায়। তাহলে ভালোবাসা বাঁচিয়ে রাখতে গেলে কি দরকার? ইন্টেনশনাল এফোর্ট। ভালোবাসা নিজে থেকে টিকে থাকে না, ওকে বাঁচিয়ে রাখতে হয়, এফোর্ট দিতে হয়, তবে গিয়ে সেই ভালোবাসাটা টিকে থাকে। তারপর দ্বিতীয়ত আমরা বলতে পারি স্মল কনসিস্টেন্সি। বড় সারপ্রাইজ নয়, ছোট ছোট কেয়ার তাকে করো। সেই মানুষটার ভালো লাগা মন্দ লাগা সব কিছু জিনিস নিয়ে চিন্তা ভাবনা করো। তৃতীয় যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে ইগোকে কন্ট্রোল করা। সবসময় যে জিততেই হবে একটা সম্পর্কে, তাহলে কিন্তু সেই সম্পর্কটা সম্পর্ক থাকে না, সেটা একটা খেলা হয়ে যায়, যে এই খেলাতে আমাকে জিততে হবে। আমি এখানে একজন প্রতিযোগী হিসাবে নিজেকে ট্রিট করি, বা অপর প্রান্তের মানুষটাকেও আমার কম্পিটিটর ভাবি। তখন কিন্তু আর ভালোবাসা থাকে না, ভালোবাসাটা কম্পিটিশনে হয় না। সেটা যে কোনো প্রতিযোগিতা হতে পারে, কোনো পরীক্ষা হতে পারে, কিন্তু জীবনের এই পরীক্ষাতে দুজন ব্যক্তি কখনোই একে অপরের কম্পিটিটর না, একে অপরের সহযোগী, সহকর্মী। তারপর আরেকটি পয়েন্ট বলতে পারি আমরা এখানে, অ্যাপ্রিসিয়েশন। যে মানুষটা তোমার জন্য কিছু করছে তাকে অ্যাপ্রিসিয়েট করো, তাকে ভালো বলো, তার যথার্থ মূল্যায়ন করো। আমরা এটাই ভুলে যাই, সেই মানুষটাকে সঠিক মূল্যায়ন দিতেই ভুলে যাই, যে সেই মানুষটা আমার জন্য কত কী করছে, এই জিনিসগুলোর কোনো মূল্যায়নই আমার কাছে থাকে না। পাস্টে হয়তো কেউ ছিল আমাদের কাছে, সেই মানুষটা কি করে গেছে, কি করেছিল, এইগুলো আমরা বেশি করে ভাবি। কিন্তু যে মানুষটা বর্তমানে তোমার সাথে আছে, সেই মানুষটার এফোর্টগুলো মূল্য আমরা অনেক ক্ষেত্রেই দিই না। তার ফলে কি হয়, সেই মানুষটা আস্তে আস্তে মন থেকে হারিয়ে যেতে থাকে। সে ভাবে আমি যাই করি না কেন, এই মানুষটা তো আমাকে মূল্যায়ন করবে না, উপরন্তু অবমূল্যায়ন করবে। তাই এক কথায় বলতে গেলে ভালোবাসা কমে যায় না, ভালোবাসার জন্য যে লড়াই করার ইচ্ছেটা সেটা কমে যায়। তাই যদি তোমার কাছে এরকম কোনো ভালোবাসা থেকে থাকে, তাহলে তার যথার্থ মূল্যায়ন করো, নিজের ইগোকে সাইডে রেখে সেই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। একদিকে কখনোই হবে না, দুদিক থেকেই এফোর্ট দিতে হবে, দুদিক থেকেই ভালোবাসতে হবে। ভালোবাসার প্রথম প্রথম যে অনুভূতিগুলো হয়, সেটা বিভিন্ন যে উত্তেজনাপূর্ণ যে চাহিদা, ডোপামিন রিলিজ হয়, এগুলো প্রথমে কাজ করে সেই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য শুরুর দিকে, সম্পর্কের শুরুর দিকে। কিন্তু তারপরে আস্তে আস্তে যে এই ইমোশনাল ব্যাপারগুলো এগুলো স্থির হয়ে যায়, তখন এক্সাইটমেন্ট থাকে না অতটা, তখন কমিটমেন্ট থাকে। ভালোবাসা শেষ হয়ে যায় না, ভালোবাসার যে মানুষটা থাকে তাকে নিজের একটা দায়িত্ব বলে ভেবে নিতে হবে, যে এই মানুষটা আছে, এই মানুষটা একটা সময় আমার ছিল, যখন আমার অসুবিধা ছিল তখন সেই মানুষটা পাশে ছিল। তাহলে তাকে তার মতো করে গ্রহণ করতে হবে। আমরা কি করি জানো তো, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিসগুলো দেখি, যে তাদের সাথে কম্পেয়ার করি। একটা কাপল হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে আমরা কত ভালো কাপল, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, এ আমাকে এই গিফট করছে, এটা করছে, আমাকে এখানে নিয়ে যাচ্ছে, তখন আমরা কম্পেয়ার করি আমাদের যে পার্টনার আছে তার সাথে। কিন্তু এটা মনে রাখবে, সোশ্যাল মিডিয়াতে কখনো কেউ খারাপ জিনিসটা দেখাবে না, ওদের সেই সম্পর্কের ভালো দিকটা তোমাদেরকে দেখাবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এটা অভিনয় করে, হয়তো সেরকম নয়, কিন্তু শুধুমাত্র ভিউজের জন্য, শুধুমাত্র কিছু টাকা পাবে সেই জন্য এগুলো আমাদের সামনে তারা করে, অভিনয় করে। তাই রিল এবং রিয়েল লাইফের মধ্যে গুলিয়ে ফেলো না, এফোর্ট দাও, ভালোবাসো, দেখবে সম্পর্ক এমনিই টিকে যাবে। আর যদি তোমার সেই সম্পর্ক থেকে তুমি বেরিয়ে চলে এসেছো, হয়তো অপর প্রান্তের মানুষটার বেশি দোষ ছিল যে কারণে হয়তো সে ছেড়ে দিয়েছে, কিংবা তুমি ছেড়ে দিয়েছো, সময় নাও, নিজেকে গুছিয়ে নাও, দেখবে সঠিক মানুষ তোমার জীবনে ঠিক একদিন না একদিন আসবেই।